দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছোড়াছড়ি, সংঘর্ষের এমন চিত্র রাজধানীর কাকরাইলে। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে মিছিল বের করে গণ অধিকার পরিষদের কর্মীরা। এতে হামলা করলে জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলেও জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসতে থাকে গণ অধিকার পরিষদ নেতারা। সেখানে পুলিশি বাধার মুখে পড়লে আবারও ইটপাটকেল ছোড়া শুরু হয়। তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আমাদের মিটিংয়ের সেই মিছিলের পরে গণ অধিকার পরিষদের একটি মিছিল হয়। সেই মিছিলের পিছন থেকে বড় বড় কিছু ইট আমাদের নেতাকর্মীদের উপর ছুড়ে মারা হয় এবং এক পর্যায়ে আমরা অনুভব করি আমাদের পার্টি অফিসে আঘাত হতে পারে, আগুন দেওয়া হতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তখন সেটা প্রতিরোধ করে সাহসিকতার সাথে এবং গণ অধিকার পরিষদের অনেকেই তখন সরে যায়। পরবর্তীতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, তাৎক্ষণিক সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। তবে গণ অধিকার পরিষদ বলছে আওয়ামী দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মিছিল বের করলে জাতীয় পার্টির কর্মীরাই তাদের উপরে হামলা করে। জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। অতর্কিত হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে, আপনারা জানেন। গণহত্যার বিচারের দাবিতে প্রোগ্রামে যারা এই গণহত্যা ঘটিয়েছে তারা যখন এই হামলা করার সাহস পায়, আমরা স্পষ্টভাবে বলতে চাই তাদেরকে কারা পিছন থেকে প্যাট্রোনাইজ করে। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি পল্টন ঘুরে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত, আমাদের মিছিলের পিছন দিক থেকে ওরা পেটকেল নিক্ষেপ করে জয় বাংলা স্লোগান দিয়ে। সংঘর্ষে নুরুল হক নুরু সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে কাকরাইল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।